হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাউনিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি: হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, কাঁচা লঙ্কা 3-4টে, একটা টমেটো নিয়েছি কুচিয়ে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল, মানে থেতো করে নিয়েছি আদা আর রসুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রান্নার জন্য নেবো সর্ষের তেল। এবার আমি এখানে এই সমস্ত উপকরণগুলো আমি সাইড করে দিচ্ছি। দিয়ে আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, নিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম ডিমগুলো ভাজার জন্য। ডিমগুলো এবার আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার উপরে ডিমের একটা প্রলেপ লাগিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিওটাকে দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি যাদের কাছে অনুরোধ করছি, অ্যাটলিস্ট ভিডিওটা 20 থেকে 30 সেকেন্ড দেখুন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু যারা আছেন, তারা আমাকে যেভাবে এতদিন সাপোর্ট করেছেন, আমার পাশে থেকেছেন, সেইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই সাপোর্ট করা মানে খুব জরুরি। তাই জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমার পাশে এতদিন রয়েছেন। এবার আমি এই ডিমের প্রলেপগুলো করে নিয়েছি, নিয়ে যেটুকুনি কর্নফ্লাওয়ার বেঁচেছিলো সবটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিম আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা করে দেখবেন বাড়িতে, ভীষণ ভালো হয় এবং গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এটা মাছ মাংসের থেকে কোনো কম নয়। এই রেসিপিটা ভীষণ ভালো আর খেতেও খুব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা, নান সবের সাথে এই রেসিপিটা মানে খাওয়া যাবে। আপনারা বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এভাবে সমস্ত ডিমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো এভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে আমি একটা একটা করে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাউল নিয়ে নিচ্ছি। বাউলের মধ্যে পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি টুকরো করে নিয়েছি, সেই পেঁয়াজ আর দিচ্ছি যেটা আদা রসুন থেতো করে রেখেছিলাম, সেই আদা রসুনটা, আর দিচ্ছি টমেটো কুচিটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মতো দেবেন, আমি আমার মতো দিয়ে নিচ্ছি। 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো, টক দইটা,
সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দেবো এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নেবো, ভালো করে চটকে নেবো। আমি ভালো করে চটকে নিচ্ছি। যাতে এটা একদম নরম হয়ে যায় সেইভাবে চটকে নিচ্ছি ভালো করে। এবার আমি এর মধ্যে গোটা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর রান্না করার যে সর্ষের তেলটা নিয়েছিলাম সেই সর্ষের তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলে ইউজ করতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, 2-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভালো করে সর্ষের তেল দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। এবার ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডিমটা দিয়ে আমি মেখে নেব। আস্তে আস্তে মাখতে হবে, নাহলে ডিমটা ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে, তাই আস্তে আস্তে করে আমি মেখে নিয়েছি। এবার যে কড়াইটা আমি গ্যাসে ডিম ভাজার জন্য রেখেছিলাম সেই কড়াইটা আমি তেল বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোটা জিরে, গোটা জিরেগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2 ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি ফ্লেমটা কমিয়ে রেখেছি, কমিয়ে আমি ভাজছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে ডিমগুলো তুলে দিচ্ছি, যে মাখিয়ে রেখেছিলাম ডিমটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা এবং ডিমগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। কিছুক্ষণ পর আমি দেখবো এটাকে একটু হালকা হাতে নেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি আবার এটাকে, মশলাটা যাতে ভালোভাবে মাখানো হয়ে যায় সেই জন্য আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। সমস্ত মশলা বয়েল হয়ে এসছে।
আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। পুরো রেসিপিটা আমার হয়ে গেছে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পুরো নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আশা করব। ভিডিওটা যদি ভালো লাগে, আশা করছি আপনারা ভিডিওটা ভালো লেগেছে, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।